আজকে আমরা মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশ অনুসারে আমাদের রাজ্যের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের আদেশ অনুসারে এবং জেলা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের যিনি সভানেত্রী শিবানী দে কুণ্ডুর আদেশে আজকে তমলুক শহর তৃণমূল মহিলা কংগ্রেসে তোমার ঠিকানা উন্নয়নের নিশানা দিদি মহিলাদের সাথে মহিলাদের পাশে আজকের এই প্রস্তুতি সভা আমরা করলাম। আমাদের নেত্রী মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি সবসময় মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন। আমরা তাই তমলুক শহর তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে মানুষের পাশে কিভাবে থাকা যায়, মহিলারা আমরা এই দিদির যে উন্নয়নের তোমার ঠিকানা উন্নয়নের নিশানা দিদি এই বার্তা নিয়ে আমরা প্রত্যেক তমলুক শহরের প্রত্যেকটি ওয়ার্ডে আমরা মহিলারা বাড়ি বাড়ি গিয়ে মেয়েদেরকে বোঝাবো। তার কারণ আমাদের নেত্রী লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে ৭৪টি প্রকল্প উনি করেছেন। সেই ৭৪টি প্রকল্পের আওতায় প্রত্যেকটি বাড়ির মহিলা থেকে শুরু করে সবাই কিন্তু প্রকল্পের আওতায় আছে। এইটি আমরা আমাদের দিদির যে নির্দেশ এর মধ্য দিয়ে আমরা কিন্তু প্রত্যেক বাড়িতে গিয়ে দিদির যে কর্মসূচি সেই যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো আমরা বাড়ি বাড়ি গিয়ে বোঝাবো। বলছি কত দফা নির্দেশ দেওয়া আছে বা কতগুলো নির্দেশিকা পাঠানো হয়েছে আপনাদের, কতগুলো পয়েন্টে বলুন? এখানে অনেক পয়েন্ট রয়েছে। এখানে আমরা মহিলাদের যে বললাম কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে মহিলা পরিচালিত যে থানা রয়েছে সেগুলো আমরা বলবো। যে সমস্ত শিল্প অতি ক্ষুদ্র শিল্প থেকে যে শিল্পগুলো রয়েছে সেগুলো আমরা গিয়ে বলবো। কৃষক বন্ধু প্রকল্পের আওতায় যারা রয়েছেন এবং যারা এখনও আওতায় আসতে পারেনি তাদেরকেও আমরা বলবো যে দিদির রয়েছে। এবং মৃত্যুকালীন যে দিদির যে প্রকল্প একটা শিশু যখন জন্মায় সেখান থেকে তাদের প্রকল্পে শুরু হয় এবং যখন তিনি পরলোক গমন করেন আর আত্মার শান্তি কামনার জন্য তিনি যে রয়েছেন তার যে সমব্যাথী প্রকল্প রয়েছে সেই প্রকল্পের কথাও রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের খাদ্যসাথী থেকে শুরু করে দুয়ারে রেশন থেকে শুরু করে স্বাস্থ্যকেন্দ্রের সাফল্য থেকে শুরু করে শিশু সাথী থেকে শুরু করে চোখের আলো থেকে শুরু করে বিভিন্ন ধরনের সর্বোপরি আমরা দেখেছি যে এই যে গ্রামে গ্রামে আবাস যোজনা হচ্ছে সেটাও আমরা দেখেছি। সেখানে দিদি বিভিন্নভাবে দফায় দফায় সেই সহযোগিতা করছেন। সরকারের যে উন্নয়নের যে সাফল্যের খতিয়ানগুলো সেগুলো কি তুলে ধরার জন্য মূলত এইটা কর্মসূচি দিদি নামক কর্মসূচি, তাই তো নাকি? দিদির উন্নয়নগুলো রয়েছে এবং প্রকল্পগুলো রয়েছে সেইগুলো নিয়েই আমরা বাড়ি বাড়ি যাব। বলছি আজকে প্রস্তুতি সভায় কোথায় হয়েছিল এবং কারা কারা এসেছিলেন আর নেতৃত্বরা কী কী বার্তা দিয়েছে? আজকের প্রস্তুতি সভা মানিকতলার বিধায়ক কার্যালয়। আমরা আমাদের এই সভায় উপস্থিত ছিলেন আমাদের অভিভাবক, আমাদের তমলুক শহরের মধ্যে এই কার্যালয় আমরা এই প্রস্তুতি সভাটা করেছিলাম এবং সেই সভায় উপস্থিত ছিলেন আমাদের তমলুকের বিধায়ক, আমাদের অভিভাবক প্রাক্তন মন্ত্রী ডক্টর সৌমেন কুমার মহাপাত্র উপস্থিত ছিলেন যার নির্দেশে আজকের এই সভা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের তিনি সভানেত্রী তিনিও শিবানী দে কুণ্ডু তিনিও এসেছিলেন, তিনি উপস্থিত ছিলেন তমলুক শহর তৃণমূল মহিলা কংগ্রেসের আমার দুই সহসভানেত্রী স্বস্তিকা দাস এবং সোমা ঘোষ দাস এবং উপস্থিত ছিলেন দীর্ঘদিনের কাউন্সিলর 5 নম্বর ওয়ার্ডের সুফিয়া বেগম, উপস্থিত ছিলেন 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, উপস্থিত ছিলেন 11 নম্বরের ওয়ার্ডের কাউন্সিলর, 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরও এখানে উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন তমলুক শহরের সভাপতি 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যিনি হচ্ছে তমলুক শহরের সভাপতি, সর্বক্ষণ বিভিন্ন শাখা সংগঠনের সঙ্গে সবসময় থাকেন মাদার, তিনিও ছিলেন এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত
আমার ওয়ার্ড প্রেসিডেন্ট সভানেত্রী এবং তমলুক শহরে যে কমিটি রয়েছে সেই কমিটির জেনারেল সেক্রেটারি ছিলেন সুদেশনা মাইতি এবং ছিলেন সেক্রেটারি পুতুল সিনহা থেকে শুরু করে, এবং তমলুক শহরে আইএনটিটিউসির সভাপতি পঞ্চানন খামরুই থেকে শুরু করে এবং অনেক আমার সোশ্যাল মিডিয়ার ভাইয়েরা সবাই উপস্থিত ছিলেন। বলছি প্রস্তুতি সভা থেকে আজকে কী কী সিদ্ধান্ত গৃহীত হলো এবং কবে থেকে এই কর্মসূচি আমরা রূপায়ণে এই শহর এলাকায় নামছে দলীয় কর্মসূচি? এই প্রস্তুতি সভা থেকে আমরা শপথ নিয়েছি যে দিদির এই বার্তা আমরা প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দেব। তমলুক শহর এলাকায়, তমলুক শহর তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে প্রত্যেক বাড়িতে আমরা দিদির এই বার্তা পৌঁছে দেব এবং আমরা মহিলাদের সাথে এবং মহিলাদের পাশে সর্বক্ষণ থাকি, সেই বার্তাও আমরা দেব। এবং আগামীকাল থেকেই হয়তো আগামীকাল বা তার পরের দিন থেকেই আমাদের প্রস্তুতি শুরু হবে। আমাদের এই নির্দেশই তমলুক শহরের জেলার যিনি নেত্রী এবং আমাদের অভিভাবক শোভনবাবু সেটাই বলেছেন, কাল থেকেই হয়তো আমরা এই সভাটা শুরু করব। প্রত্যেক ওয়ার্ডে বাড়ি বাড়ি যাবেন। কতজনের টিম গঠন করা হয়েছে মহিলাদের? আমরা প্রত্যেক ওয়ার্ডে 40 জন 50 জন একসঙ্গে যাবেন। একসঙ্গে আমরা বাড়ি বাড়ি। কী কী কিটস নিয়ে যাবেন, মানে প্রচারের জন্য কী কী জিনিসপত্র নিয়ে যাবেন? লিভলেট যেমন আছে, আমাদের লিভলেট থাকবে, সঙ্গে থাকবে আমাদের ফ্লেক্স, দিদির নামাঙ্কিত ফ্লেক্স থাকবে, দিদি যা তোমার ঠিকানা উন্নয়নের নিশানা দিদি, মহিলাদের পাশে মহিলাদের সাথে, এই নামাঙ্কিত ফ্লেক্স থাকবে আমাদের সঙ্গে। এবং আমাদের তৃণমূল কংগ্রেসের যে ফ্ল্যাগ, দিদির যে ঘাসের ওপর জোড়াফুল চিহ্নের যে ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগ আমরা নিয়ে বাড়ি বাড়ি যাব। আমার নাম বৈশাখী মাইতি পড়া, তমলুক শহর তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী। কতদিন ধরে চলবে? এই 30শে জুনের মধ্যে আমাদেরকে শেষ করার নির্দেশ দিয়েছে। 30শে জুনের মধ্যে আশা করছি আমাদের শেষ হয়ে যাবে। জেলা তৃণমূল থেকে নির্দেশ দেওয়া আছে।